আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বর্ষা মাসে যারা ছাগল পালন নিয়ে খুবই চিন্তিত এবং ছাগলগুলোকে কিভাবে স্বাস্থ্য ঠিক রাখবেন, খাওয়ার রুচিটা কিভাবে বৃদ্ধি করবেন এবং কিভাবে ছাগল পেলে লাভবান হবেন, সকলেই এই বর্ষা মাস আসলে এই বিষয় নিয়ে আপনারা চিন্তিত থাকেন। তো যারা ঘাস লাগান না, যাদের ঘাস নেই, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তা ভিডিওটি শুরু করার আগে আমার রিকোয়েস্ট হচ্ছে, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমরা দেখেন, আমি কিন্তু বাড়িতে বেশ কয়েকটা ছাগল পুষে থাকি, আলাদা আলাদা করে সেগুলোকে আমি খাবার দিই এবং সবগুলোকে একসাথে দিই না। কারণ হচ্ছে এগুলো ছাগল ছোট, এই ছাগলটা বড়, এটার খাওয়ার রুচি একরকম, আবার এদের খাওয়ার রুচি কিন্তু আরেক রকম। তাই আমি খাবারগুলোকে একটু কষ্ট হলেও আলাদা আলাদা করে খাবার দিয়ে থাকি। তো চলেন আমি কিভাবে ঘাস ছাড়া এই ছাগলগুলোকে খাবার দিয়ে এত সুন্দর স্বাস্থ্য এবং এরকম ঠিকঠাক রাখতে পেরেছি। তো এই খাবারগুলো দেওয়ার আগে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা কৃমিনাশক ডোজ দিবেন। এই ছাগলগুলোকে যখন আপনারা এই খাবারগুলো দিবেন, তার আগে আপনাদের অবশ্যই কৃমিনাশক ডোজ দিতে হবে। খাওয়ার রুচি ঠিক আছে কিনা সেজন্য আপনারা জিঙ্ক, অ্যানোরা এগুলো যোগ করে দিবেন। এখানে দেখেন এই তিনটা যে ছাগল আছে, এই তিনটা ছাগলের কিন্তু কৃমিনাশক ডোজ দেওয়া আছে, তারপর জিঙ্ক সিরাপ খাওয়ানো আছে। যার কারণে এই বর্ষা মাসে আপনি যেই খাবারটাই দেন না কেন, সেই খাবারটাই কিন্তু এই ছাগল খাইতেছে। তো আমি এইখানে কি খাবার দিয়েছি, যে খাবারের কারণে আমার ছাগলের স্বাস্থ্য বর্ষা মাস তারপরে শুকায়নি। তো দেখেন, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। এখানে ভুট্টা আছে, ধানের গুঁড়া আছে, এগুলো একসাথে মিক্স করে এই ছাগলকে আমরা খাবার দিই। এবং যখন দেখি যে এগুলো খাওয়ার পরেও আমাদের এই ছাগলগুলোর স্বাস্থ্য ঠিক নেই বা ওজন বাড়তেছে না, শুকাইতেছে, তখন আমরা একটা পদ্ধতি অবলম্বন করে থাকি। সেটা হচ্ছে আমরা পোলট্রি ফিড দিয়ে আমরা এই ছাগলগুলোকে খাবার দিই। খাবার দিলে কি হয়, এটার ওজনটা ঠিক থাকে, খাওয়ার রুচিটা ঠিক থাকে, প্লাস মনে করেন আপনি এটা থেকে লাভবান হতে পারবেন। তো দেখেন, পোলট্রি ফিডটা আপনারা কিভাবে দিবেন, কতটুকু করে দিবেন। তো এই যে এখানে যে আছে এই ভুট্টার গুঁড়া, এটা কিন্তু হাফ কেজি পরিমাণ আপনার তিনটা ছাগলকে আমরা দিচ্ছি। এটা কিন্তু তিনটা ছাগল আছে, এই তিনটা ছাগলকে আমরা হাফ কেজি পরিমাণ ভুট্টার গুঁড়া দিয়েছি। এখন আমরা তিনটার জন্য আমরা পোলট্রি ফিড কতটুকু এখানে দিব। তো তিনটা ছাগল যেহেতু কম খায়, তিনটা ছাগলের জন্য আমরা 3 মুঠ পোলট্রি ফিড দিব এখানে। তো চলুন দেখি আমরা এখানে 3 মুঠ দিয়ে দিই। এই 1 মুঠ দিয়ে দিলাম, এই 2 মুঠ, এগুলা আপনারা একসাথে মিক্সড করে দিয়ে দিবেন। তা না হলে বড় ছাগল সেটা শুধু বেশি পরিমাণে খাবে। এই জন্যে এই খাবারগুলো দেওয়ার আগে মিক্সড করে দিবেন। যদি আপনাদের ছাগল এভাবে সবগুলো না খায়, তাহলে পানি দিয়ে মিক্সড করেও, পানির সাথেও আপনারা খাওয়াতে পারেন। তাহলে দেখবেন যে ছাগলের পেটটা উঠে যাবে এবং ছাগলের স্বাস্থ্যও ঠিক থাকবে। আর এই ফিডটা আপনারা পরিমাণে কিন্তু কম দিবেন, অবশ্যই এটার উপরে ডিপেন্ড করবেন না। ভুট্টার গুঁড়াটা দিতে পারেন, কিন্তু ব্রয়লার ফিডটা আপনারা বা পোলট্রির ফিডটা আপনারা বেশি করে দিবেন না। পোলট্রি ফিডটা অল্প অল্প করে খাওয়ানোর পরে যখন দেখবেন যে এটার স্বাস্থ্য ঠিক হয়ে গেছে, এটার ওজন ঠিক আছে, তখন এই পোলট্রি ফিডটা খাওয়ানো বন্ধ করে দিবেন এবং এই ছাগলগুলোকে অন্য খাবার আস্তে আস্তে দিতে থাকবেন। এই ছাগলের আর ক্ষতি হবে না। যদি একবারেই আপনারা মোটা তাজা করতে চান, তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। অল্প অল্প করে খাওয়ানোর অভ্যাস করলে, অল্প অল্প করে খাবার দিলে এখানে কোনো প্রকার ক্ষতি আপনাদের হবে না। তো দেখতে পারতেছেন ছাগলগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাবারগুলো খাইতেছে। খাওয়ার পরে আমরা একটু পানি দেবো আলাদাভাবে, সেই পানি খাইলেই দেখবেন যে সারাদিন এই ছাগলের আর খিদা লাগবে না। ভুট্টার গুঁড়ায় অনেক এনার্জি আছে, আর প্রোটিন তো পোলট্রি ফিডে আছেই। যার কারণে অল্প খাবার দিয়েই আপনার ছাগলগুলোকে বর্ষা মাসে পালন করতে পারবেন। ইতিপূর্বেও আমি বেশ কয়েকটা ছাগল এভাবে পালন করে লাভবান হয়েছি, যার কারণে আমার এই পদ্ধতিটি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনারা এইভাবে আস্তে আস্তে করে এই খাবারগুলোকে প্রয়োগ করে আপনার ছাগলগুলোর স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন বর্ষা মাসের জন্য। সারা মাস যে খাওয়াবেন তা না, অল্প কিছুদিন, 20 থেকে 25 দিন অথবা 10 থেকে 15 দিন এরকম খাওয়ালেই এই ছাগলগুলোর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। তখন আর এগুলোকে খাবার দেওয়া লাগবে না। তখন সাধারণ ন্যাচারাল যে খাবারগুলো খায়, সেই খাবারগুলো দিলেই আপনার ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে।